বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হতে পারে সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল নির্বাচন কমিশন। তবে দিনক্ষণ স্পষ্ট ছিল না, আলোচনা গুঞ্জন আগে থেকেই চলছিল। এবার শিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এবার শুরু হবে এসআইআর এর কাজ। সব ঠিক থাকলে আগামী মাসে অর্থাৎ অক্টোবরের পুজোর মরশুমের পর দেশ জুড়ে শুরু হতে পারে এসআইআর। আগামী ২রা অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে, এরপরে রয়েছে লক্ষ্মী পুজো, কালী পুজো। সূত্র বলছে পুজোর মরশুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করতে পারে তারা। বুধবার দিল্লিতে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যকে। অক্টোবরে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে, তারপরেই শুরু হতে পারে ভোটার তালিকা সংশোধনের কাজ। তবে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ এখনো জানায়নি কমিশন। এদিকে দেশ জুড়ে একযোগে এই প্রক্রিয়া চালু হবে নাকি যেসব রাজ্যে আগামী বছর বিধানসভা ভোট রয়েছে সেখানে আগে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়। ৫ রাজ্য পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা ও পন্ডিচেরি আগামী বছরে ভোট, ফলে এই রাজ্যগুলিতে এসআইআর আগে চালু হওয়ার সম্ভাবনা প্রবল। এসআইআর চালু হবে বলে আগে থেকেই লাফালাফি শুরু করেছে পদ্মশিবির। বিজেপি রাজনৈতিকভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, বেশ আনন্দেই রয়েছে। কারো কারো অতি উৎসাহী ভাব এমনই যে ভোটার তালিকায় সংশোধন হলেই বিজেপি ভোটে জিতে যাবে। সেই তালিকায় জলজল করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। আর মাত্র হাতে গুনে গুনে ৬ থেকে ৭ মাস আছে। এরা এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা আপনাকে কেউ বাঁচাতে পারবে না, মানে ভোটে আমি জিততে পারবো। এমনিতে তো আপনি হেরেছেন। আর দ্বিতীয় হচ্ছে নো এসআইআর নো ভোট। তবে পশ্চিমবঙ্গে প্রক্রিয়া শুরু হলে তার যে রাজনৈতিক বিরোধিতার মুখে পড়বে তা আগে ভাগে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন এসআইআর ২-৩ মাসের কাজ নয়, এটা করতে গেলে ২-৩ বছর সময় লাগবে। ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে ৩ জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছেন, যারা আগে ইলেকশন কমিশনার ছিল তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে ২-৩ মাসে হয় না, এটা করতে গেলে ৩-৪ বছর টাইম লাগে। বাংলার মুখ্যমন্ত্রী এর আগেও বারবার অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। একাধিকবার এই অভিযোগ তুলেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের মধ্যে কোর্টের বাইরে কোর্টের ভিতরে উভয়ই লড়াই করছে। আমরা পার্লামেন্টেও লড়াই করেছি, ডিসকাশন চেয়েছি, বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি, আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি। বিশেষ করে সুপ্রিম কোর্টে এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই ২০২৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেটা তো অবৈধ। তাহলে সেই সরকার অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সঠিক হয়, সৎ হয়, মহৎ হয়, আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান, তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে ২০২৪-এ ক্ষমতায় এসছে। এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ হলো। তার মানে দুটোই তো অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুন। আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে, যত বুথ আছে, যত গ্রাম আছে, যত এলাকা আছে, সব জায়গায় এসআইআর করুন। যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে জাতীয় কমিশনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য প্রস্তুত, প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মী বাহিনীও প্রস্তুত রেখেছে তারা। এর আগে ২০০২ সালে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর হয়েছিল। ২০০২ সালের এসআইআর অনুসারে ভোটার তালিকা আগেই প্রকাশ্যে এনেছে কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এলাকা ভিত্তিক সেই তালিকা ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এবার ২ দশকের বেশি সময় পরে পশ্চিমবঙ্গে ফের এসআইআর শুরু করতে পারে উদ্যোগী কমিশন। সম্প্রতি বিহারে এসআইআর এর কাজ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। এসআইআর চলাকালীন কমিশনের খসড়া তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তা নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও। ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে বিরোধীরা কমিশনের উদ্দেশ্যে নিয়ে নানা প্রশ্ন তোলে। যদিও কমিশনের পাল্টা দাবি, প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায় সেজন্য একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার ৩.৫ ঘন্টার এই বৈঠকে নির্বাচন কমিশন
সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের একটি তালিকা তৈরি করতে বলেন, যা এসআইআর প্রক্রিয়ার সময় ভোটারদের তথ্য যাচাইয়ের গণ্য করা হবে। যেমন উত্তর পূর্বের রাজ্য বা উপকূল অঞ্চলে যেখানে আদিবাসী জনসংখ্যা বেশি, সেখানে তাদের তথ্য যাচাইয়ের জন্য বাসস্থানের সার্টিফিকেট বা জনজাতি পরিচয়ের সার্টিফিকেট গণ্য করা হবে। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর এর উদ্দেশ্য হলো ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া। এছাড়া যারা ঠিকানা বদল করেছেন বা একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে কিংবা ভারতীয় নাগরিকের প্রমাণ নেই, তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে রাজ্যে এই প্রক্রিয়া শুরুর আগেই মুখ্যমন্ত্রীর তীব্র আপত্তিতে রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা যে আরো বেড়ে গেল তা স্পষ্ট। এখন দেখার কমিশন কতটা অনড় থাকে তার সিদ্ধান্তে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।